তুমি আমারে পছন্দ করো না, আমারে তুমি বিয়ে করতে চাও নাই। তোমার বাবা আমার সাথে জোর করে তোমার বিয়ে দিছে। তুমি এই ছেলেকে পছন্দ করো, ওরে বিয়ে করতে চাইছিলা, সেটা তুমি আমারে কইতা, আমি তোমার বিয়ে করতাম না। দরকার হলে আমি তোমার বাপের হাত পা ধইরা রাজি করতাম যাতে তোমার সাথে ওর বিয়ে দেয়। তুমি আমারে বিয়ে করে এই দুজকের মধ্যে কেন ফালাইলা চুমকি? ঠিক আছে, তুমি তো তোমার স্বার্থের জন্য আমার বিয়ে করছিলা, তুমি তোমার স্বার্থ বিয়ে থাকো, তুমি ওর উল্লাস থাকো, ভালো থাকো। আমি তোমার ডিভোর্স দিব, আমি তোমার ছেড়ে দেবো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে ছেড়ে দিতে চাইলো আমার বাবা কিন্তু তোমাকে ছাড়বে না, কারণ তুমি তার আদরের একমাত্র কন্যাকে বিয়ে করছো, আর তাকে 1 মাসের মাথায় তুমি ডিভোর্স দিয়ে দিবে। এটা তো আমার বাবা হইতে দিবে না। তোমাকে আমার বাবা হাবিয়া দোজকে নিয়ে ফেলবে, বুঝতে পারছো? তুমি তো জানো আমার বাবার শরীরের অবস্থা তেমন একটা ভালো না, সে সর্বোচ্চ 1.5-2 বছর বাঁচতে পারে। এই 1.5-2 বছর আমি আমার প্রিন্সের সাথে রোমান্স করি, তুমি চুপচাপ দেখতে থাকো। বাবা মনে করো 1.5-2 বছর পর মারা গেলে সব সম্পত্তি আমার কাছে চলে আসবে, তারপর তোমাকে আমি সম্মানে ডিভোর্স দিয়ে দিব। তুমি ডিভোর্স লেটার নিয়ে চলে যাবা। এইটুক ধরতে ধরো শোনা। ও, সময়টা কি একটু বেশি হয়ে গেল? সমস্যা নাই, আমি কমিয়ে আনতেছি। এই ধরো ডাক্তার আমার বাবাকে বলছে অ্যান্টিবায়োটিক খাইতে, আমি নাপা দিলাম। তারে বলছে মাথা ব্যথার ওষুধ খাইতে, আমি দিলাম ঘুমের ওষুধ। এইরকম উল্টাপাল্টা ওষুধ খাওয়া আমার বাবার বছর আরো আগায় নিয়ে আসবো, তখন তোমার জন্য সুবিধা হয়ে গেল। কি বলো, বুদ্ধিটা কেমন হলো? বাহ, দারুণ বুদ্ধি তো। চলো। আস্তে লাগছে শোনা, চলো তোমাকে কোলে করে নিয়ে যাই।